নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার উত্তম। অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কোনো জাতক বা জাতিকার কোনো ব্যক্তির জন্মছকে সপ্তমভাবে যদি মঙ্গল অবস্থান করে তবে ওই ব্যক্তি কী রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন এবং এই অশুভ ফলগুলো আপনারা কিভাবে নিজেরা প্রতিকার করবেন ঘরে, এই জিনিসগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় হচ্ছে কারো জন্মছকে সপ্তমভাবে যদি মঙ্গল অবস্থান করে তিনি কি কি ফল কীরূপ ফল পেতে পারেন এবং সেই ফলগুলো কিভাবে অশুভ ফলগুলোর প্রতিকার করবেন এবং ঘরোয়া পদ্ধতিতে প্রতিকার করবেন, সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা জানব এই সপ্তম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। আমরা এখানে জন্মছকের এখানে একটা জন্মছক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কালপুরুষের রাশিচক্র। এই রাশিচক্রের আমরা মেষ রাশিকে আমরা লগ্ন ধরব। এই মেষ রাশিকে যদি লগ্ন ধরা হয় তাহলে মেষ রাশি হচ্ছে প্রথম স্থান, অর্থাৎ 1 নম্বর ঘর, দ্বিতীয় স্থান 2 নম্বর ঘর, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এই সপ্তম স্থানে মঙ্গল যদি অবস্থান করে তবে কিরূপ শুভ বা অশুভ ফল পেতে পারেন এগুলো প্রতিকার। তবে এর অষ্টম স্থান হবে কি বৃশ্চিক রাশি, অষ্টম স্থান। নবম স্থান হবে ধনু রাশি, দশম স্থান হবে মকর রাশি, একাদশ স্থান কুম্ভ রাশি এবং দ্বাদশ স্থান হচ্ছে মীন রাশি। এই সপ্তম স্থানে যদি মঙ্গল অবস্থান করে তবে তারা কিরূপ ফল পেয়ে থাকেন। তো প্রথমে আমরা জানবো এই সপ্তম স্থান থেকে আমরা কি কি জানতে পারি। এই সপ্তম স্থানকে বলা হয় পত্নী স্থান, অর্থাৎ এই স্থান থেকে আমরা যেগুলো জানতে পারি সেগুলো হচ্ছে বিবাহ, দাম্পত্য জীবন, তার পারিবারিক সুখ, তার জীবনসঙ্গীর সাথে তার সম্পর্ক কেমন থাকবে, তার রিলেশনশিপ কীরকম হবে, বা পার্টনারশিপ ব্যবসায় তিনি কতটা লাভবান হতে পারবেন। কারণ এই সপ্তম স্থান থেকে পার্টনারশিপ যৌথ ব্যবসাও বিচার করা হয়। এই সপ্তম স্থান থেকে যেহেতু পার্টনারশিপ বিচার করা হয়, তা পার্টনারশিপ বিজনেসে তিনি কতটা লাভবান হবেন বা ক্ষতি হবে কিনা এই বিষয়গুলো জানতে পারবেন, বা তার সামাজিক মর্যাদা কতটা থাকবে সেই জিনিসগুলো এই সপ্তম স্থান থেকে জানা যায়। কিন্তু এই সপ্তম স্থানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে আমরা সাধারণত বলে থাকি তিনি মাঙ্গলিক দোষ। সপ্তম স্থানে যদি মঙ্গল অবস্থান করে আমরা সাধারণত বলে থাকি তিনি মাঙ্গলিক দোষযুক্ত ব্যক্তি। এই মাঙ্গলিক দোষযুক্ত ব্যক্তি কিরূপ প্রভাব পড়তে পারে। এই মাঙ্গলিক দোষ যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে কিরূপ ফল পাওয়া যায়। তাদের স্বামী স্ত্রীর মধ্যে অহেতুক ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি বা একগুঁয়েমি, জেদ, সবসময় তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সন্দেহের প্রবণতা থাকে এবং এদের সাধারণত বিবাহ দেরিতে হয়। বিবাহে বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম ঝামেলা, বারবার বিয়ে কেটে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো তাদের দেখা দেয়। তাদের বিয়ের পরেও দেখবেন তাদের সম্পর্কের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হচ্ছে। তাদের বিয়ের পরে মানসিক দূরত্ব তৈরি হচ্ছে, সম্পর্কে টানাপোড়েন তৈরি হচ্ছে। এই ধরনের জিনিসগুলো এই সপ্তম স্থানে মাঙ্গলিক দোষের কারণে হয়ে থাকে। এছাড়াও এই সপ্তম স্থান থেকে আমরা জানতে পারি ব্যবসায় বা এই পার্টনারশিপ ব্যবসায় তিনি কীরূপ ফল পাবেন, বা পার্টনারদের মধ্যে ভুল বোঝাবুঝি, বিশ্বাসের অভাব থাকবে কিনা, বা পার্টনারের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা, বা তার পার্টনার বিশ্বাসী হবে কিনা, বা এই পার্টনারশিপ বা যৌথ ব্যবসায় আইনত জটিলতা বা
মামলা মোকদ্দমার সম্ভাবনা আছে কিনা বা প্রতারণার আশঙ্কা, এই জিনিসগুলো আমরা এই সপ্তম স্থানে মঙ্গল অবস্থান করলে এই জিনিসগুলো এখান থেকে আমরা জানতে পারি। এই সপ্তম স্থানে যদি মঙ্গল হয় অবস্থান করে, এরা অত্যন্ত রাগী প্রকৃতির হয়। এরা সব কাজে তাড়াহুড়ো করেন। সম্পর্ক এবং সামাজিক মর্যাদা এদের প্রভাব পড়ে থাকে। দাম্পত্য জীবনে হঠাৎ কোনো চাপ বা একটা সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এই মঙ্গল সপ্তমে থাকার কারণে কিন্তু তার অপারেশন বা কোনো দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে, বা আঘাতজনিত কোনো সমস্যা, রক্তপাতজনিত কোনো সমস্যা, এইগুলো তার আসতে পারে। যদি এই ধরনের সপ্তমে মঙ্গল থাকার ফলে এই ধরনের অশুভ প্রভাবগুলো পেয়ে থাকেন, তার কিছু প্রতিকারের উপায় আমি বলবো, যেগুলো আপনারা ঘরে নিজেরাই করতে পারবেন। সেই জিনিসগুলো যদি আপনারা করেন, এই সপ্তমে মঙ্গলের অশুভ প্রভাব অনেকটাই কমে যাবেন এবং এর থেকে আপনারা মুক্তি পাবেন। এরকম প্রথমত হচ্ছে আপনারা মঙ্গলের মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রোং সব হুমায় নম, এই মন্ত্রটা আপনারা সকালে উঠে 108 বার জপ করুন। এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। মঙ্গলবার কোনো লাল চন্দন, একটা লাল চন্দনের টিপ অবশ্যই স্নান করে উঠে কপালে দিন। আপনারা মঙ্গলবার দিন লাল কাপড় ব্যবহার করুন, বা যেই ঘরে আপনারা রাত্রে ঘুমোন সেই ঘরের পর্দা বা সেই ঘরের বালিশের ওষার বা বিছনা চাদর, এগুলো আপনারা সবসময় লাল ব্যবহার করার চেষ্টা করুন। এছাড়াও আপনারা যেই রুমালটা ব্যবহার করেন, যে পেনটা ব্যবহার করেন, সেগুলো সবসময় চেষ্টা করুন লাল রঙের ব্যবহার করতে। তাতে আপনাদের এই মঙ্গলের অশুভ প্রভাব অনেকটাই কমে যাবে। মঙ্গলবার দিন আপনারা চেষ্টা করবেন উপবাস থাকার। যদি উপবাস নাও থাকতে পারেন, আপনারা নিরামিষ খাবেন এবং বা যদি পারেন ফল আহার, শুধু ফল খেয়ে থাকবেন সেই দিনটা, অন্তত একটা দিন মঙ্গলবার। তাতে আপনারা অনেক শুভ ফল পাবেন। এবং ব্রাহ্মণ বা দুস্থ ব্রাহ্মণ দরিদ্র ব্যক্তিদের আপনারা লাল মুসুর ডাল, লাল কাপড় বা লাল কোনো ফল আপনারা দান করুন। এতেও কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন। এছাড়া প্রতি মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো করুন এবং লাল লাড্ডু, জবার মালা, এগুলো বজরংবলীকে নিবেদন করুন। এতে আপনারা শুভ ফল পাবেন। এবং মঙ্গলবার দিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন। যদি হনুমান চল্লিশা পাঠ করতে আপনার কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কোনো মোবাইল বা কোনো সাউন্ড সিস্টেমে আমার হনুমান চল্লিশাটা চালিয়ে আপনারা মন দিয়ে সেটাকে শুনুন, তাতেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা মঙ্গলের প্রতিকারের জন্য রক্তপ্রবাল যে রত্ন আছে, সেই রত্ন আপনারা ব্যবহার করতে পারেন। তবে রত্নপ্রবাল ব্যবহার করার আগে আপনারা একটা জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ আপনার বয়স অনুযায়ী আপনার কত রতি লাগতে পারে, কি পরিমাণ লাগতে পারে বা কিভাবে পড়বেন, সেগুলো উনি অবশ্যই বলে দেবেন। সেই জন্য ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা রক্তপ্রবালটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যদি এই রক্তপ্রবাল কেনার মতো সামর্থ্য আপনাদের না থাকে, সেক্ষেত্রে আপনারা মূল ব্যবহার করতে পারেন। গাছের মূল, দেখবেন রাস্তার ধারে যেসব গাছগাছড়ার মূল বিক্রি করে, তাদেরকে বলবেন যে অনন্ত মূল আপনারা লাল সুতো দিয়ে, ওনারাই করে দেবেন, লাল সুতো দিয়ে আপনারা ছেলেরা ডানাতে এবং মেয়েরা যদি পারেন তাহলে বাঁ হাতে বাঁধবেন। মনে রাখবেন, এই অনন্ত মূল যদি আপনারা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু 2 সপ্তাহ পর পর আপনারা এই মূলগুলো চেঞ্জ করবেন, কারণ এই 2 সপ্তাহ পর পর চেঞ্জ না করলে এর শুভ বা এর কার্যকারিতা অনেকটাই কমে যায়। সেই কারণে আপনারা 2 সপ্তাহ পর পর নতুন করে লাগান, এতে আপনারা অনেক শুভ ফল পাবেন। তবে আবার বিবাহের ক্ষেত্রে যদি কোনো মাঙ্গলিক ব্যক্তি বা মাঙ্গলিক যদি পাত্র মাঙ্গলিক দোষযুক্ত কোনো যদি পাত্রীকে বিবাহ করেন, বা মাঙ্গলিক পাত্রী মাঙ্গলিক দোষযুক্ত কোনো পাত্রকে বিবাহ করেন, অর্থাৎ মাঙ্গলিক দোষযুক্ত যদি পাত্র এবং পাত্রী উভয়ই হয়, সেক্ষেত্রে কিন্তু নিজে থেকেই মাঙ্গলিক দোষ কেটে যায়। এখানে মাঙ্গলিক দোষ প্রতিকারের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যদি কোনো মাঙ্গলিক দোষযুক্ত পাত্র বা পাত্রী
কোনো মাঙ্গলিক দোষযুক্ত নয় এমন কোনো পাত্র বা পাত্রীকে বিবাহ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা বিবাহের পূর্বে এই মাঙ্গলিক দোষ খণ্ডন করবেন। কিভাবে মাঙ্গলিক দোষ খণ্ডন করবেন যদি জানতে হয় আপনাদের কমেন্ট বক্সে লিখুন, আমি মাঙ্গলিক দোষ খণ্ডন করার উপায় আমি বলে দেবো। তবে আপনার জন্মছক বিচার বা মঙ্গলের কুপ্রভাব প্রতিকার জন্মছক বিচার করে কুষ্টি ঠিকুজি বা যে কোনো রকম সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।